স্বাগতম সবাইকে আমার নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত দেখাবো কিভাবে খুব সহজেই চ্যাটজিপিটিকে ব্যবহার করে আপনার পার্সোনাল প্রফেশনাল মানের সিভিটি বানিয়ে ফেলবেন। আমি প্রথমেই বলে নিচ্ছি, নিজের সিভি সবসময় নিজের বানানোই উচিত। তবে আমি ধরে নিচ্ছি আপনি এর আগে কখনোই আপনার সিভি বানান নাই এবং আপনার আসলে দেখা যাচ্ছে ওই আইডিয়া নাই কিভাবে একটি সিভি তৈরি করতে হয় বা একটা সিভি বিল্ড করতে হয়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন, বাট এর মানে এই না যে চ্যাটজিপিটি সিভি আপনার সবসময় কমপ্লিট করে দেবে। আজকের ভিডিওতে মূলত আমি ধারণা দেওয়ার চেষ্টা করব একটি প্রফেশনাল সিভি দেখতে কেমন হয়। আজকের ভিডিওর ৩টি পার্ট হবে। প্রথম পার্টে আমি দেখাবো কিভাবে একটি প্রফেশনাল সিভি চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি করতে পারবো। দ্বিতীয় পার্টে দেখাবো সিভি এবং রিজিউমের মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কি। আর তৃতীয় পার্টে দেখাবো কিভাবে আপনারা আপনার সিভি কোনো জব পারপোজে কাউকে সেন্ড করবেন, কি থাকবে সেই সিভিতে এবং কি থাকবে না। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে সিম্পলি আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। অ্যান্ড এইখানে আমি কিন্তু চ্যাটজিপিটির মধ্যে আছি এবং আমি কিন্তু পুরো বিষয়টি কিন্তু সেট আপ করেই রেখেছি। দেখেন, প্রথমে আমি বলেছি আমার একটা সিভি তুমি বানিয়ে দিতে পারবে কিনা। সো আপনারা আপনার চ্যাটজিপিটির সাথে যে ভাষায় কথা বলেন, যেভাবে কথা বলেন, সিম্পলি সেভাবে বললেই কিন্তু হয়ে যাচ্ছে। দেন সে কিন্তু আমাকে একটা রিপ্লাই দিয়েছে যে এই ১১টি তথ্য তাকে দিতে হবে। সেখানে কি আছে আমি যদি দেখি, পুরো নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল ঠিকানা, লক্ষ্য বা ক্যারিয়ার অবজেক্টিভ, এরপর একাডেমিক তথ্য, কম্পিউটার বা টেকনিক্যাল স্কিলস, ভাষাগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা, অতিরিক্ত কার্যক্রম মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেটাকে বলা হয়, দেন রেফারেন্সের কথা কিন্তু বলা আছে। প্রত্যেকটি ইনফরমেশন আপনাকে নির্ভুল দিতে হবে এবং খুবই কেয়ারফুলি দিতে হবে। সো এইগুলোর মধ্যে যদি একটু বলি একাডেমিক তথ্যর কথা, এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা লাস্ট যেই ডিগ্রিটা পেয়েছেন বা লাস্ট যে পরীক্ষাটা দিয়েছেন সেটি একাডেমিক তথ্যতে আগে দিবেন, দেন পর্যায়ক্রমে কিন্তু শুরুরটা আসবে। অর্থাৎ প্রথমেই দিবেন সবচেয়ে শেষ আপনি যে ডিগ্রিটি অর্জন করেছেন সেটি, অ্যান্ড দেন তারপর পর্যায়ক্রমেটা সেই পর্যায়টা মেনটেন করবেন। আর ১১ নম্বর রেফারেন্সের কথা যদি বলি, তাহলে এখানে আপনারা যেটা করতে পারেন, অবশ্যই নিজস্ব কোনো রেফারেন্স ইউজ না করাই ভালো, এটা অ্যাভয়েড করা দরকার। আমি বলতে চাচ্ছি যে আপনার মামা, চাচা বা বাবা, মা এসব রেফারেন্স আসলে অ্যাভয়েড করা দরকার। আপনি কাদের রেফারেন্স দিতে পারেন? আপনার ইউনিভার্সিটি টিচারের রেফারেন্স দিতে পারেন, বা আপনি যেই জবটা এর আগে করেছেন, যার আন্ডারে জব করেছেন, সেই মানুষটার রেফারেন্স আপনি দিতে পারেন। বাট এখানে কোনোভাবেই নিজস্ব রেফারেন্স দিবেন না, এটা এভয়েড করা উচিত। সো এই তথ্যগুলো আমি কিন্তু তার পরের প্রম্পটে দিয়ে দিয়েছি। দেন সে কিন্তু আমাকে আমার তথ্যের ভিত্তিতে একটা সিভি তৈরি করে দিয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা সিভি কিন্তু সে অলরেডি তৈরি করে দিয়েছে। কিন্তু আমার এই সিভিটা এই ফরম্যাটে রাখলে কিন্তু আসলে হচ্ছে না। আমাকে কিন্তু ওয়ার্ড ফাইল বা পিডিএফ এ নিতে হবে। সেই কথাটিও কিন্তু চ্যাটজিপিটি বলেছে যে পিডিএফ ফরম্যাটে সাজিয়ে দিতে পারি অথবা ওয়ার্ড ফাইলেও পাঠাতে পারি। সো অনেক হেল্পফুল, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমি কিন্তু এখানে সিম্পলি পিডিএফটা লিখে দিয়েছি অ্যান্ড দেন সে কিন্তু আমার সিভিটার পিডিএফ ফরম্যাট এখানে দিয়ে দিয়েছে। সো আমরা দেখে নিই যে আমাদের সিভিটা আসলে কেমন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই সিভিটা কিন্তু আমাকে সে একটি করে দিয়েছে এবং এটি কিন্তু আসলে অনেকটাই পারফেক্ট বা প্রফেশনাল মনে হচ্ছে। এখানে একটু আমার ভুল আছে। আমি ১ম এসএসসিটা দিয়েছি। এই বিষয়গুলো আপনারা ঠিক করে নেবেন। দেন আমার কিন্তু সব ধরনের এখানে স্কিলস বলেন বা ল্যাঙ্গুয়েজ সবকিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বা একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু এখানে সব শো করছে। অ্যান্ড এখানে পিকচারটা একটু ঝাপসা মনে হচ্ছে। সো এই পিকচারের বিষয়টা নিয়েও কিন্তু আমি ChatGPT কে বলেছিলাম যে সিভিতে ছবি ব্যবহার করার বিষয়ে। সে কিন্তু আমাকে বলেছে যে ইট ডিপেন্ডস, অর্থাৎ ছবি কখনো আমি আমার সিভিতে ব্যবহার করব, আবার কখনো ব্যবহার না করলেও যদি কোন সময় সমস্যা হবে না। সো আমি যদি ভিডিও, মিডিয়া প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং কিংবা কমিউনিকেশন রিলেটেড কাজের জন্য সিভি তৈরি করি, সেই ক্ষেত্রে আমার কিন্তু ছবি ব্যবহার করাই উত্তম। বা আমি যদি ব্যক্তিগত ব্র্যান্ডিং করতে চাই, যেহেতু আমি ক্যামেরার সামনে কাজ করি, ইউটিউব চ্যানেল আছে আমার। সো বা রিক্রুটার চাইলে বা নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, মানে এই বিষয়গুলো যখন থাকবে তখন কিন্তু আমার ছবিটি ব্যবহার করতে হবে বা ছবি ব্যবহার করা উত্তম। বাট কোন সময় আপনি ছবি ব্যবহার করবেন না? দেখেন, আমি সাধারণ মানে দেখেন লেখছে যে তুমি সাধারণ জব বা স্কিল ভিত্তিক কাজের জন্য সিভি তৈরি করেছো বা করছো যেখানে চেহারা গুরুত্বপূর্ণ নয়, অথবা তুমি একদম ফর্মাল পরিবেশের জন্য সিভি তৈরি করছো যেখানে বায়াস ফ্রি রিক্রুটমেন্ট ফলো করা হয়। সো এই বিষয়গুলোতে আপনি ছবি না দিলেও হবে। সো ছবির বিষয়টিও আমি ক্লিয়ার করে নিয়েছি। আরো লেখছে যে পারফেকশনের দিকে যেতে চাইলে আরো কি করা যেতে পারে। সো দেখেন, লিঙ্কডইন প্রোফাইল যুক্ত করতে পারেন আপনি, আপনার ইউটিউব চ্যানেল থাকলে সেটি দিতে পারেন। আপনার অ্যাচিভমেন্ট বা প্রজেক্টস যদি থেকে থাকে, ভিডিও বা কাজ, সেগুলো লিস্ট করা যেতে পারে বা শর্ট সামারি দিতে পারেন। সো এই বিষয়গুলোও কিন্তু আপনার সিভিতে অ্যাড করতে পারেন। দেন আমি কিন্তু আমার একটা ছবি দিয়েছিলাম এবং আমার ইউটিউব, ফেসবুকের
লিঙ্ক কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। সো দেন সে আমাকে যে সিভিটা দিয়েছিল সেটি কিন্তু মূলত এই সিভি। সো আপনারা দেখলেন যে কিভাবে চ্যাটজিপিটির মাধ্যমে ছবি সহ একটি সিভি বানাতে পারবেন, বা সিভি আসলে কি রকম হয় এটা কিন্তু চ্যাটজিপিটির মাধ্যমে আমরা দেখলাম। তো আমরা কিন্তু দেখে নিলাম একটি সিভি কিভাবে চ্যাটজিপিটির সহযোগিতায় লিখতে পারবেন। তো ভিডিওর এই পর্যায়ে আমরা জানবো সিভি এবং রিজিউমের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। দেখুন, আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্সের জন্য কোনো ইউনিভার্সিটি প্রফেসরের কাছে যেটা পাঠাই সেটা হচ্ছে সিভি। আর রিজিউমি কোনটা? যখন আমরা কোনো আমাদের জবের জন্য কোনো নিয়োগকর্তার কাছে আমরা যখন যেই ডকুমেন্টটা পাঠাই সেটা কিন্তু আসলে রিজিউমি। সো সিভি আর রিজিউমির বিষয়টা কিন্তু আলাদা। সিভিতে থাকবে আপনার রিসার্চ, আপনার পাবলিকেশন, আপনার বিভিন্ন সফটওয়্যার স্কিলস, আপনার এডুকেশন, এই বিষয়গুলো কিন্তু সিভিতে বেশি হাইলাইট করা থাকবে। আর রিজিউমিতে আপনার স্কিলস, আপনার এক্সপেরিয়েন্স, আপনার ক্লাব করার অভিজ্ঞতা বা আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থেকে থাকে, সো এই বিষয়গুলো কিন্তু রিজিউমিতে হাইলাইট করা থাকবে। সো রিজিউমিটা বেসিক্যালি যাচ্ছে হচ্ছে কার কাছে? আমার নিয়োগকর্তার কাছে যাচ্ছে, যে আমাকে জব দেবে, যেটার সাথে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কিন্তু লাগবে একটা কভার লেটার। আর সিভি কার কাছে যাচ্ছে? সিভি যাচ্ছে কোনো ইউনিভার্সিটির প্রফেসরের কাছে, যেখানে আমার এসওপি থাকবে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে। সো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। সো তৃতীয়ত আমি যে বিষয়টি শেয়ার করতে চেয়েছি তা হচ্ছে সিভি বা রিজিউমি সেন্ড করার সময় কিছু বেসিক ভুল থাকে। সেটা হচ্ছে আপনাকে দেখা যাচ্ছে অনেক সময় ইমেল করতে বলা হয়ে থাকে। সো ইমেলের ক্ষেত্রে আপনারা কোন ধরনের ইমেল ব্যবহার করবেন? যদি কোনো আনপ্রফেশনাল ইমেল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সেখানেই ডাউন। সো আপনাকে অবশ্যই আপনার নাম দিয়ে স্পষ্ট ইমেল থাকতে হবে, সেই ইমেলের মাধ্যমে কিন্তু আপনার সিভিটি বা রিজিউমিটি কিন্তু পাঠাতে হবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে কোন ফরম্যাটে পাঠাবো? সো দেখুন, আমি কিন্তু চ্যাটজিপিটির মাধ্যমে পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। যখন আপনি আপনার সিভি বা রিজিউমি কোথাও পাঠাবেন অবশ্যই পিডিএফ এ পাঠাবেন, কেননা ওয়ার্ড ডকুমেন্ট কিন্তু অনেক সময় ভেঙে যায়। সো ক্লিয়ারলি পারফেক্টলি পাঠাতে চাইলে অবশ্যই পিডিএফ এ পাঠাবেন, এবং সেই পিডিএফ ফাইলটার কিন্তু নিজস্ব আপনার নাম দিয়ে সেই ফাইলটার নাম রাখবেন, কারণ মাই সিভি বা নিউ এসব লিখলে কিন্তু আসলে হয় না। যারা সিভি চেক করে তারা কিন্তু প্রথমে এগুলো রিজেক্ট করে দেয় বা দেওয়ার সম্ভাবনা থাকে। সো এই কিছু ছোটখাটো বিষয়গুলো কিন্তু দেখলেই হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, আমি যে পদ্ধতিটি দেখালাম চ্যাটজিপিটির মাধ্যমে, এটি আইডিয়াল কোনো পদ্ধতি নয়। আপনার প্রথম বা বেসিক বা ফার্স্ট ধারণা নেওয়ার জন্য আপনি চ্যাটজিপিটির সহযোগিতায় এইভাবে সিভি বানাতে পারেন, বাট এটি কিন্তু আসল পদ্ধতি নয়। সিভি বানানোটাও একটা স্কিল, বানাতে জানাটাও একটা স্কিল। সো আমি চাই আপনার সিভি আপনি নিজেই বানান এবং এই স্কিলটি আপনার থাকুক। সো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকল।